সারা বাংলাদেশে নিরপরাধ জেলবন্দি আছে তাদের মুক্তি দিতে হবে। পাশাপাশি যারা বিনা অপরাধে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে। আমাদের আগেরও যে দাবি ছিল, ইভেন আজকে পর্যন্ত ভাই একটাই দাবি, এটা হচ্ছে আমাদের যারা সারা বাংলাদেশে নিরপরাধ জেলবন্দি আছে তাদের মুক্তি দিতে হবে। পাশাপাশি যারা বিনা অপরাধে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে। আগেও যে দাবি ছিল আজকেও আমাদের একই দাবি, সিম্পল একটা দাবি। এখন দেখা গেছে আমরা চাকরি যাইতে গিয়ে আমাদের একটা কমিশন গঠন করছে, কমিশনের লেজ লাগাই দিচ্ছে। মজার যে বিষয়টা তো গল্প বললাম, এটা যদি সরকার প্রজ্ঞাপনের বিষয়টা গরমিল না থাকতো, এই বিষয় নিয়ে আমরা কথা বললাম। নইলে আরেকটা দাবি আমাদের সাথে ইনক্লুডেড হয়েছে, কিন্তু মূলত আমাদের মেইন দাবি হচ্ছে আমাদের এই যে চাকরিচ্যুত বিডিআর সদস্য চাকরিতে পূর্ণ বহাল, যারা নিরপরাধ জেলবন্দি আছে তাদের জেলবন্দি থেকে মুক্তি দিতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত 5 আগস্টের পরে আমরা ইনডোর আউটডোর ঢাকার ভিতরে আমরা 28টারও বেশি বৃহত্তর কর্মসূচি করছি। এটা 28 নম্বর কর্মসূচি। আমার মনে হয় আপনারা সাংবাদিক, সুশীল সমাজ, দেশের বিবেক, আইনা যাই বলি, আপনারা আমাদের চেয়ে বেশি অবগত আছেন। এখন আসলে এমন তো অবস্থা, আমাদের এই 9 মাসে আন্দোলনের যে 28টা কর্মসূচি শান্তিপূর্ণ, স্মারকলিপি প্রদান করা, বিভিন্ন জায়গায় মন্ত্রণা দেয়া, সাক্ষাৎকার করা। আগেও একবার স্বরাষ্ট্রপতির সাথে আপনারা জানেন ফেব্রুয়ারি 12 তারিখ আমাদের একটা আলোচনা হয়েছিল, ওইখানেও আমরা আশাস্বরূপ কোনো ফল পাই নাই। ইভেন আপনার গত 3-4 দিন আগে যখন আমরা আবার নতুন করে আন্দোলন নামছি, 3-4 দিন আগে শহীদ মিনার থেকে আমাদের একটা 11 সদস্যের প্রতিনিধি দল, বর্তমান সিনিয়র স্বরাষ্ট্র সচিব, ওনার সাথেও আমরা কথা বলেছি, ওইখানেও আমরা আশাস্বরূপ কোনো রেজাল্ট পাই নাই। ইভেন আজকে পর্যন্ত আপনারা যতটুকু জানেন বা আপনাকে জানানোর বলতেছি, সেটা হচ্ছে যে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যে দেখা সাক্ষাতের বিষয়টা ছিল, এই নিয়ে দিনভর নাটক তো চলছে, এই সম্বন্ধে আপনারা ভালো বলতে পারবেন। দ্বিতীয়ত আমরা আজকে 12 সদস্যের একটা প্রতিনিধি দল, বর্তমান যে প্রধান উপদেষ্টার APS সাহেব আছেন, স্বরাষ্ট্র সচিব সাব্বির রহমান সাহেব, ওনার সাথে আমরা 12 জনের একটা প্রতিনিধি দল আমাদের এই দাবি দেওয়ার বিষয় নিয়ে কথা বলেছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত এটুকুই করেছে, কে বা কাহারা, কোন অদৃশ্য শক্তি, ব্যক্তি বা প্রতিষ্ঠান এখন পর্যন্ত এই 17 বছর পরেও আমরা যে মজলুম বিডিআর উপরে ইনজাস্টিস হচ্ছে, বিচারের বিষয়গুলা উনি অবগত না, কে বা কাহারা ওনার পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত এখন পর্যন্ত ব্যবস্থা করে নাই। তা আমরা আপনাদের মাঝেও জানতে চাই, এই মজলুমদের সাথে বারবার কেন এমন হচ্ছে, কে বা কাহারা, কোন অদৃশ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান কেন আমাদের এই দাবিটা নিয়ে প্রধান উপদেষ্টা পর্যন্ত এখন পর্যন্ত যায় নাই। অথচ আমাদের দেখেন 28টা বৃহত্তর কর্মসূচি আজকে 9 মাস ধরে কিন্তু চলমান ছিল। তা আমরা আশা করি উনি আজকে আশ্বস্ত করছে প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবে আমাদের দাবি নিয়ে, এবং উনি যদিও ডেট দেয় নাই, তারপরেও আমাদের দাবিটা ছিল যে স্যার, আমরা প্রধান উপদেষ্টার সাথে আমরা কথা বলতে চাই, আপনি একটা কথা বলার সুযোগ করে দেন আমাদেরকে। তো উনি আশ্বস্ত করছে আগামীকাল হয়তোবা প্রধান উপদেষ্টার সাথে কথা বলে বর্তমান যে স্বাধীন তদন্ত কমিশন আছে ওনাদের সাথে কথা বলার একটা ব্যবস্থা ওনারা করবে, করে আমাদের একটা আপডেট দিবে। আমরা যে বর্তমান রমনা ডিসি সাহেব আছে, মাসুদ সাহেব, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। এখন আমাদের এই যে বর্তমান কর্মসূচি, আমাদের এখানে অবস্থান কর্মসূচি, যতক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের শান্তিপূর্ণ আপডেট যেটা নিয়ে আমরা বাড়িতে যাব, এই ধরনের কোনো কিছু না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। আমার অস্ত্র ট্রেনিং সব কিছুই আছে, আমি অস্ত্র নিয়ে 3 বছর চাকরি করেছি, অথচ একই দায়, একই অপরাধে 2012 সালে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাকে না, শুধু সারা বাংলাদেশ থেকে 2012 সালে আবার 3 থেকে 4 হাজার লোকের চাকরিচ্যুত করা হয়েছে। অপরাধ একটাই, আমরা নাকি বিদ্রোহের সাথে জড়িত।